ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 এইটা একবার মুখস্থ করলে এই তথ্যগুলো 10 বছর আপনাকে আর মুখস্থ করতে হবে না, কারণ আমরা জানি জনশুমারি বা আদমশুমারি যেটাই বলি এটা 10 বছর পর পর হয়। আমরা আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার চেষ্টা করব এবং পরীক্ষায় যেগুলো বারবার আসবে, সামনে যে পরীক্ষাগুলো হবে 10 বছরে ঘুরে ফিরে এই তথ্যগুলো আসবে। দেখেন এই 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা মোট 16,98,28,911 জন। এই তথ্যটা মনে রাখতে হবে, এইভাবে মনে রাখবেন, সংখ্যা দিয়ে না, 16,98,28,2911 জন, তাহলে কমপ্লিট। আচ্ছা, এই যে এর ভিতরে পুরুষ আছে নারীও আছে, দেখেন এখানে কি পুরুষ এবং নারীর সংখ্যা কত? পুরুষ আছে 8,41,34,003 জন। এরপরে নারীর সংখ্যা কত? নারীর সংখ্যা যদি আমরা দেখি 8,56,86,784 জন। তাহলে মোটামুটি ভাবে কমপ্লিট হলো। তাহলে নারী এবং পুরুষের সংখ্যা আমাদের কমপ্লিট। এখন দেখেন জনসংখ্যা বৃদ্ধির যে হার, কি হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেখেন এটা 1.12% হারে কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখেন জনসংখ্যার ঘনত্ব, মানে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করে? 1119 জন। কতজন? 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। নারী এবং পুরুষের অনুপাত, মানে এই যে এই সংখ্যাটা, এর ভিতরে নারী পুরুষ অন্য লিঙ্গ যারা আছেন এর ভিতর দেখেন নারী পুরুষের অনুপাতটাই পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার মতো। দেখেন এটা হচ্ছে 100:98.07। তার মানে দেখেন এখানে পুরুষের সংখ্যা কিন্তু কম। এখানে খেয়াল করছেন আপনারা, পুরুষ হচ্ছে 8,41,00,000 আর এখানে নারী দেখেন 8,56,00,000। তার মানে নারীর সংখ্যা কি? নারীর সংখ্যা বেশি। আচ্ছা, মুসলিমের পার্সেন্টেজ কত? 91.0804%। তাহলে কত? 91.04%। আচ্ছা, এর ভিতরে দেখেন হিন্দুদের সংখ্যা 7.95%। এবং দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী আছে এই জনশুমারি অনুযায়ী 50টি। কয়টা? 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে এবং এদের পার্সেন্টেজ যদি চিন্তা করি এই টোটাল জনসংখ্যার 1% ওনারা। আচ্ছা, এরপরে সাক্ষরতার হারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন 74.80%। কত দশমিক? 74.80%। এর ভিতরে পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে 76.71% এবং মহিলাদের শতাংশ হচ্ছে 72.94%। মাত্র 550 টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে, যেই কোর্সটি 50তম BCS সহ সকল চাকরির পরীক্ষাকে সামনে রেখে এগোচ্ছে। ভর্তি হতে এবং বিস্তারিত জানতে আমাদের হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করুন।